কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট। ফার্স্ট সামেটিভ ইভলিউশনের যে কোশ্চেন সেটগুলি রয়েছে, স্যাম্পল কোশ্চেনের যে কোশ্চেন সেটগুলি রয়েছে, মডেল সেট 1 নিয়ে এখন আলোচনা করব। পেজ নাম্বার 305-এ রয়েছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে, আশা করি টেক্সটটা পড়া হয়ে গেছে। তো চলো, প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ইন ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান এ, দ্য ন্যারেটরস ভিলেজ। ন্যারেটরের গ্রামে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করত। এই যে ওপরে রয়েছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, তারা ন্যারেটরের গ্রামে বাস করত। এরপরে রয়েছে ইন দ্য বোকাল ট্রি ওভারশ্যাডোয়িং ভোলা গ্র্যান্ডপাস হাট লিভড, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা সি এর দাগ, মাঙ্কিজ। তো বোকাল ট্রি যেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপার যে কুঁড়ে ঘর সেটাকে ছায়া দিত, সেটাতে বাস করতো একটা বাঁদরের দল, তো এখানে মাঙ্কিজ হবে আনসার। এরপরে রয়েছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড আদার্স ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল অন ওয়ান, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে সি এর দাগ, মুনলিট নাইট। ভোলা গ্র্যান্ডপা এবং অন্যরা তারা উৎসব থেকে ফিরছিলেন একটি জ্যোৎস্না রাতে। এরপরে ভোলা গ্র্যান্ডপা হেল্ড অন টাইটলি, এখানে লাইটলি রয়েছে, এটা টি হবে, টাইটলি টু দ্য গ্র্যান্ডসন্স, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে সি এর দাগ, টু ফিঙ্গার্স। গ্র্যান্ডসনের দুটো আঙুলকে শক্ত করে ধরেছিলেন। এরপরে বিয়ের দাগে রয়েছে, আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ডিড নট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোন জিনিসটাতে তেমন কিছু মনে করতো না। অ্যান্সারটা এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভড ইন দ্য বোকাল ট্রিজ হুইচ ওভারশ্যাডোড ভোলা গ্র্যান্ডপাস হাট। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তো ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী যে কুঁড়ে ঘরটাতে বাস করতেন, তাতে একটা ছায়া দিত একটি বকুল গাছ এবং সেখানে বাস করতো একদল বাঁদর, সেটাতে তারা কিছু মনে করতো না। ওই যে বাঁদরগুলো বাস করতো তাতে কিছু মনে করতো না তারা। এরপরে রয়েছে, হাউ ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা ফাউন্ড। ভোলা গ্র্যান্ডপার যে গ্র্যান্ডসন নাতি, তাকে কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল। আনসারটা, দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ফাউন্ড টেকিং এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। একটা গরুর পেটের তলায় আরামদায়ক একটা আশ্রয় নিতে খুঁজে পাওয়া গিয়েছিল এই তার নাতিকে। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটা রয়েছে অটাম থেকে। প্রথমে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, শুরুতে রয়েছে হুইচ পিকচার অফ দ্য কটেজ স্মোক ডাজ দি পোয়েট সি ইন অটাম। তো অটামে কবি এই কটেজ যে স্মোক সেটার কীরকম বা কী ছবি তিনি দেখেন। অ্যান্সারটা, ইন অটাম দ্য পোয়েট সিজ দি কটেজ স্মোক টু কার্ল আপইয়ার্ডস থ্রু দি নেকেড ট্রিজ। তো ন্যাড়া গাছগুলো, অর্থাৎ যে গাছগুলোতে পাতা নেই সেই গাছগুলোর মধ্য দিয়ে যে কুণ্ডলী আকৃতির যে ধোঁয়াগুলো সেগুলো উপরের দিকে উঠে যায়, এটা তিনি দেখেন। এরপর রয়েছে, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ। কবি নভেম্বরের দিনগুলোতে কোন জিনিসগুলোকে দেখতে পছন্দ করেন। আনসারটা, অন নভেম্বর ডেজ দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক দ্যাট কার্ল আপইয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, দ্য পিজন নেস্টল রাউন্ড দ্য কোট, দ্য কক্স ক্রোয়িং আপন দি ডং হিল। বলছে নভেম্বরের দিনগুলোতে কবি ওই কটেজ স্মোক যেগুলো ন্যাড়া গাছের মধ্য দিয়ে উপরের দিকে উঠে যায় সেটা দেখতে পছন্দ করেন। এরপরে রয়েছে পিজন পায়রাগুলো যেগুলো হচ্ছে তাদের যে বাসা তার চারিদিকে জড়ো হয় সেটা দেখতে পছন্দ করেন, এবং যে ককগুলো বা মোরগগুলো যেগুলো গোবরের গাদা থেকে তাদের ডাক ছাড়ে সেটা দেখতে তিনি পছন্দ করেন। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট সোল লাভড অ্যান্ড রিভারিড ইন দি ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ওয়াজ বর্ন অন মন্ডে জানুয়ারি 12, 1863। স্বামী বিবেকানন্দ, যিনি একজন মহান মানুষ বা মহান আত্মা ছিলেন বা মানুষ ছিলেন, লাভড অ্যান্ড রিভারিড, তাকে ভালোবাসা হতো বা ভালোবাসত এবং সম্মান জানাতো, ইন দি ইস্ট অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে, ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, অন মন্ডে, সোমবারে, জানুয়ারি 12, 12 জানুয়ারি 1863 সালে। ইট ওয়াজ দ্য ডে
এটি হচ্ছে একটি দিন ছিল হোয়েন স্পেশাল ওরশিপ ইজ অফার্ড, যে দিনে একটি বিশেষ পুজো অফার করা হয়েছিল টু দি গঙ্গা, গঙ্গাকে বাই মিলিয়নস অফ ডিভোটিস, মিলিয়ন ভক্তর দ্বারা। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বীরেশ্বরা, তার মা ভুবনেশ্বরী দেবী তাকে বীরেশ্বরা নাম দিয়েছিলেন। দ্য ফ্যামিলি হাউ এভার গেভ হিম দ্য নেম অফ নরেন্দ্রনাথ দত্ত, তার পরিবার তাকে নরেন্দ্রনাথ দত্ত নামটা দিয়েছিলেন। কলিং ফর শর্ট নরেন্দ্র, তাকে শর্টে বা সংক্ষিপ্তভাবে নরেন্দ্র বলা হতো। অর মোর এন্ডিয়ারিংলি নরেন, এবং আরও ভালোবেসে তাকে নরেন বলা হতো। দ্য দত্ত ফ্যামিলি অফ কলকাতা, কলকাতার দত্ত পরিবার ইনটু হুইচ নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন, যেখানে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ ওয়েল নান, সেই পরিবারটিকে জানা যেত ফর ইটস অ্যাফ্লুয়েন্স, অর্থাৎ সমৃদ্ধতার জন্য, অর্থাৎ ধনী পরিবার ছিল। ফিলান্থ্রফি, অর্থাৎ মানব প্রেমী ছিল। আর হচ্ছে স্কলারশিপ, পাণ্ডিত্য ছিল, অর্থাৎ শিক্ষিত পরিবার ছিল। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, অর্থাৎ স্বাধীন চেতা মনের মানুষ ছিলেন তারা। দ্য গ্র্যান্ডফাদার দুর্গাচরণ, তার দাদু দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন, তার প্রথম ছেলে জন্মের পরে, হ্যাড রিনাউন্সড, তিনি ত্যাগ করেছিলেন, দি ওয়ার্ল্ড, পৃথিবী ত্যাগ করেছিলেন, ইন সার্চ অফ গড, ভগবানের খোঁজে। দ্য ফাদার বিশ্বনাথ, বাবা বিশ্বনাথ, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, কলকাতা হাইকোর্টের একজন উকিল ছিলেন। ওয়াজ ভার্সড, তিনি পণ্ডিত ছিলেন, ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার, এবং পারসিক লিটারেচারে, সাহিত্যে। অ্যান্ড ওফেন এন্টারটেন্ড হিমসেলফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং প্রায়ই তিনি এন্টারটেন করতেন নিজেকে এবং তার বন্ধুদেরকে আনন্দ দিতেন, বাই রিসাইটিং ফ্রম বাইবেল, বাইবেল থেকে কবিতা আবৃত্তি করে, অ্যান্ড দ্য পোয়েট্রি অফ হাফিজ, হাফিজের কবিতা আবৃত্তি করে। বোথ অফ হুইচ, যেগুলির মধ্যে সবই, হি বিলিভড, তিনি বিশ্বাস করতেন, কন্টেন্ট ট্রুথস, সেখানে সত্যিগুলো ছিল, আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং এলস হোয়ার, যেই চিন্তাভাবনাতে মানুষের চিন্তাভাবনার কোনো মিল নেই। হি ডিরাইভড এ লার্জ ইনকাম ফ্রম হিজ ল প্র্যাকটিস, তার এই আইনজীবী যে হচ্ছে তার যে পেশা, সেখান থেকে একটা বড় রকম ইনকাম তার হতো। অ্যান্ড আনলাইক হিজ ফাদার থরলি এনজয়েড দি ওয়ার্ল্ডলি লাইফ, এবং তার বাবার ঠিক বিপরীতে সে হচ্ছে এই পার্থিব যে জগৎ সেটাকে প্রচুর পরিমাণে উপভোগ করতেন। অ্যাজ এক্সপার্ট ইন কুকারি, অর্থাৎ রান্নার দিক থেকে একজন এক্সপার্ট হওয়ায়, অর্থাৎ রান্না করতে এক্সপার্ট হওয়ায়, হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস, তিনি বিভিন্ন রকম পদ রান্না করতেন, যেগুলো হচ্ছে দুর্লভ রান্না, সেগুলো তিনি করতেন। অ্যান্ড লাইকড টু শেয়ার দেম, এবং সেগুলোকে শেয়ার করতে পছন্দ করতেন, ভাগ করে নিতে পছন্দ করতেন, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে, অর্থাৎ নিজেও খেতেন আর বন্ধুদেরকেও খাওয়াতেন। ট্রাভেল ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ, তো ট্রাভেল অর্থাৎ ভ্রমণ, এটা ছিল তার আরেকটা হবিগুলোর মধ্যে একটা। নরেন্দ্র গ্রিউ আপ টু বি সুইট, সাইনি টেম্পার্ড বাট ভেরি রেস্টলেস বয়, তাহলে বলছে নরেন্দ্র গ্রিউ আপ, নরেন্দ্র বড় হয়েছিল, টু বি সুইট মিষ্টি, তারপরে বলছে সানি টেম্পার অর্থাৎ হাসি খুশি মনের, বাট ভেরি রেস্টলেস বয়, কিন্তু খুবই অস্থির একজন ছেলে আর কি ছিল ছেলেবেলাতে। টু নার্সেস ওয়ার নেসেসারি, দুজন নার্স দরকারি ছিল, প্রয়োজন ছিল। টু কিপ হিজ এক্সপারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, তার যে উচ্ছ্বসিত যে এনার্জি, যে শক্তি, সেটাকে হচ্ছে কন্ট্রোল করার জন্য দুজন নার্সের দরকার হতো। অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টার্স, এবং তার বোনেদের কাছে সে কিন্তু একটা হচ্ছে খুব বড় রকম টিজ, অর্থাৎ তার বোনদেরকে সে খুব বিরক্ত করতো। নরেন ফেল্ট, নরেন অনুভব করেছিল, এ চাইল্ডস লাভ, একটি শিশুর ভালোবাসা বা ছেলেবেলায় সে ভালোবাসা অনুভব করেছিল, ফর বার্ডস, পাখিদের প্রতি, অ্যান্ড অ্যানিম্যালস, এবং প্রাণীদের প্রতি। অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক, এবং এই যে চরিত্রটা, রিঅ্যাপিয়ার্ড ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ, তার জীবনের যে শেষ দিনগুলো, সেখানেতে এই যে অভ্যাসটা বা এই যে চরিত্রটা, সেটা আবার তার মধ্যে চলে এসেছিল।
অ্যামং হিজ বয়হুড পেটস, তার ছেলেবেলার যে পেটসগুলো বা পোষ্যগুলো সেগুলোর মধ্যে ওয়ার ছিল এ ফ্যামিলি অফ কাউজ, একটা গরুর পরিবার অর্থাৎ অনেকগুলো গরু ছিল, এ মাংকি একটা বানর ছিল, এ গোট ছাগল ছিল, এ পিকক একটি ময়ূর ছিল, অ্যান্ড সিভারেল পিজন্স এবং অনেক পায়রা ছিল, অ্যান্ড গিনিপিগস এবং গিনিপিগও ছিল। এতগুলো পোষ্য ছিল তার। দ্য কোচম্যান অব দ্য ফ্যামিলি, ওই বাড়ির যে গাড়োয়ান, যে গাড়িটা চালাতো আর কি, গাড়োয়ান, উইথ হিজ টারবান, তার মাথায় থাকতো টারবান মানে পাগড়ি, হুইপ থাকতো অর্থাৎ চাবুক থাকতো হাতে, অ্যান্ড এ ব্রাইট কালার্ড লাইব্রেরি, এবং তার পোশাক থাকতো উজ্জ্বল কালারের। ওয়াজ হিজ বয়হুড আইডিয়াল অফ ম্যাগনিফিসেন্ট পারসন, তার ছেলেবেলার যে আদর্শ, যে দারুণ ব্যক্তিত্ব, সেরকম একজন ছিলেন ওই গাড়োয়ান। অ্যান্ড হি ওপেন এক্সপ্রেসড, এবং সে প্রায়ই ব্যক্ত করতো দ্য অ্যাম্বিশন, তার যে আকাঙ্ক্ষাটা, টু বি লাইক হিম, তার মতো হওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটা প্রকাশ করতো, হোয়েন হি গ্রিউ আপ, যখন সে বড় হবে, অর্থাৎ বড় হয়ে সে ওরকম গাড়োয়ান হতে চাইতো। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের আনসারগুলো দেখে নিই। স্বামী বিবেকানন্দর ফাদার ওয়াজ ড্যাশ, স্বামী বিবেকানন্দর যে বাবা তিনি ছিলেন অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাই কোর্ট অফ ক্যালকাটা, এটা হচ্ছে অপশন সি হবে, কলকাতা হাইকোর্টের একজন উকিল ছিলেন স্বামী বিবেকানন্দের বাবা। বিশ্বনাথ ওয়াজ ভার্সড ইন ড্যাশ, অ্যান্সারটা এখানে দেখো হবে এই ইংলিশ লিটারেচার এবং বিয়ের দাগ হবে পার্সিয়ান লিটারেচার, তো এখানে অপশন ডি হবে অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ইংলিশ লিটারেচার এবং পার্সিয়ান লিটারেচার দুটোতেই। এরপরে রয়েছে বিবেকানন্দস বয়হুড আইডিয়াল অফ এ ম্যাগনিফিসেন্ট পারসন ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা সি এর দাগের হবে দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি, ওই পরিবারের যে গাড়োয়ান, যেটা লাস্ট লাইনে বলা হলো। এরপর রয়েছে নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তো বলছে নরেন্দ্রনাথ দত্ত একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে, যেটা হচ্ছে দেখো এই প্রথমেই এই যে এইখানটাতে রয়েছে, এই যে ইটস অ্যাফ্লুয়েন্স যে লাইনটা রয়েছে এখানে রয়েছে আর কি, যদিও সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে বলেনি, ট্রু ফলস লিখলেই হয়ে যাবে। এরপরে বিবেকানন্দ ওয়াজ লাভড অ্যান্ড রিভারিড অনলি ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ফলস হবে, যেটা প্রথম লাইনেই রয়েছে, যেটা ইস্ট অ্যান্ড ওয়েস্ট রয়েছে। এরপর রয়েছে নরেন্দ্রনাথ লাভড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, তো পাখি এবং প্রাণীদের সে হচ্ছে ভালোবাসত নরেন্দ্র, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর, দত্ত ফ্যামিলি কিসের জন্য পরিচিত ছিল। অ্যান্সারটা এই লাইনটা ডিরেক্ট লিখে দিলে হয়ে যাবে, দি দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা ইন্টু হুইচ নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রফি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ওয়ার টু নার্সেস নেসেসারি ফর নরেন্দ্র, নরেন্দ্রর জন্য দুটো নার্স প্রয়োজন ছিল কেন। অ্যান্সারটা হবে এই লাইনটা, টু নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ, এরপরে যে হিজ রয়েছে এটাকে হচ্ছে নরেন্দ্রজ করতে হবে, অ্যাপোস্ট্রফি এস, এক্সুবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, এই লাইনটা এখানে ফুল স্টপ দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড 4 দাগে, একে রয়েছে আই সেড টু মাই ব্রাদার ক্যান ইউ সলভ দিস প্রবলেম নাও, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এই যে আই সেড রয়েছে এটাকে করব আই আক্সড, এরপরে মাই ব্রাদার, তাহলে আই আক্সড মাই ব্রাদার, এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য লিঙ্কার হিসেবে ইফ আসবে। এরপরে এই যে ইউ হচ্ছে মাই ব্রাদার, তাহলে এখানে পার্সন চেঞ্জ হয়ে এটা হবে হি। এরপরে ক্যানটা টেন্স চেঞ্জ হয়ে হবে কুড। এরপরে যে সলভ আছে সলভ বসে যাবে। এরপরে দিস রয়েছে এটা দ্যাট হয়ে যাবে, দ্যাট। এরপরে প্রবলেম, এরপরে নাওটা দেন হবে। তাহলে অ্যান্সারটা হলো আই আক্সড মাই ব্রাদার ইফ হি কুড সলভ দ্যাট প্রবলেম দেন। এরপর রয়েছে দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে যে অবজেক্টটা দি পেশেন্ট এটাকে শুরুতে নিয়ে আসবো, PATIENT,
তাহলে পেশেন্ট হয়ে গেল দ্য পেশেন্ট। এরপরে এই যে মডাল রয়েছে উইল, তো মডাল যুক্ত বি হয়, উইল বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড। এরপরে এর সঙ্গে প্রিপোজিশনটা টুটা বসে যাবে। এরপরে বাই প্রিপোজিশন বসবে এবং এরপরে দ্য নার্স যে সাবজেক্টটা আছে সেটা বাইয়ের পরে বসবে, NURSE। তাহলে আনসারটা হলো দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স। এরপর রয়েছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখানে বলছে আইডেন্টিফাই দ্য ক্লজ। তাহলে এখানে যে সাব ক্লজটা রয়েছে সেটা হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে সাব ক্লজ এবং এটি রয়েছে দেখো সাবজেক্টের জায়গায়, এটা হচ্ছে তাহলে নাউন ক্লজ হবে, NOUN, নাউন ক্লজ। এরপরে রয়েছে ইট ড্যাশ, এরপরে রয়েছে সিন্স মর্নিং। তাহলে সিন্স মর্নিং মানে সকাল থেকে, তাহলে এখানে আনসারটা হবে হ্যাজ বিন রেনিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এরপর রয়েছে আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট এ ক্রিকেট ব্যাট, এটাকে শুরুতে লিখব এ ক্রিকেট ব্যাট। এরপরে এই যে স্যাল রয়েছে এটা হচ্ছে এখানে স্যাল হবে না, এ ক্রিকেট ব্যাটের পরে হবে উইল, উইল। এরপরে হ্যাভ, এরপরে বিন বসাবো, বিন। এরপরে বট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে ছিল, তো প্যাসিভ ভয়েস হলো এখানে উইল হ্যাভ বিন বট। এরপরে বাই টুমরো রয়েছে এই এক্সট্রা অংশটা, এটা বসিয়ে দেব বাই টুমরো। এরপরে বাই দিব প্রিপোজিশন এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই টুমরো বাই মি। এরপর রয়েছে দ্য গার্লস ট্রাম্পেন্টলি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে একটা আনন্দ বোঝাচ্ছে এই হুররে, তাহলে আমরা লিখব দি গার্লস, দ্য গার্লস। এরপরে এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড। এরপরে ইন জয়, জয়। এরপরে লিঙ্কার দ্যাট বসাবো। এরপরে এই যে উই হচ্ছে এই গার্লস, সেক্ষেত্রে এখানে হবে দে, দে। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে হ্যাড, মানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড ওন। এরপরে দ্য ম্যাচ। তাহলে অ্যান্সারটা হলো দ্য গার্লস এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এরপর রয়েছে দে এগ্রিড টু মাই প্ল্যান, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট মাই প্ল্যান, এটাকে শুরুতে নিয়ে আসবো, মাই প্ল্যান। এরপরে বিভার্ব বসাবো ওয়াজ, পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে ওয়াজ বসলো বিভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম এগ্রিড। এরপরে টুটা বসবে। এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং দেটা বাইয়ের পরে দেম হয়ে বসবে। তাহলে অ্যান্সারটা হলো মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। এরপর রয়েছে পৌলমি সেজ আই এম ফাইন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই পৌলমি সেজ যেরকম আছে সেরকম বসিয়ে দেবো, পৌলমি সেজ। এরপরে দ্যাট লিঙ্কার বসাবো। এরপরে এই যে আই মানে হচ্ছে পৌলমি, তাহলে এখানে সি বসবে, সি ইজ ফাইন। তাহলে অ্যান্সারটা হলো পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলটা রয়েছে, এই লেটার রাইটিংটা ইতিমধ্যেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্স অথবা আই বটনে যে প্লেলিস্টগুলো রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল লেটারের যে বা ফর্মাল লেটারের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে পেয়ে যাবে, অথবা এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।